কল্পনা করো যদি তুমি একদিন একটা ছোট্ট কিউট ড্রাগনের বাচ্চা পেয়ে যাও আর সেই ড্রাগনের ক্ষমতা ব্যবহার করে সমস্ত পৃথিবীতে রাজত্ব করতে পারো। হ্যাঁ, এমন কিছুই দেখাতে চলেছি আজকের মুভিতে। তো এত কথা না বলে চলুন গল্পতে যাওয়া যাক। অনেক বছর আগের কথা, একটা দেশ ছিল যেখানে ড্রাগন রাইডাররা রাজত্ব করত। তারপর একদিন সেই দেশে রাজারা ক্ষমতার লোভে একে অপরকে আক্রমণ করে বসে। গ্যালভাট্রিক্স নামের এক অত্যাচারী রাজা, যে নিজের একক আধিপত্য বিস্তারের জন্য 100 বছর আগে সকল ড্রাগন আর তার রাইডারদের হত্যা করে এবং পুরো দেশটার রাজা হয়ে যায় গ্যালভাট্রিক্স। গ্যালভাট্রিক্স ছিল একজন নিষ্ঠুর শাসক। সে নিজের ইচ্ছামতো যা খুশি তাই করত। জনগণের কথা সে একদমই ভাবত না। তাই তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ওয়ার্ডেন নামের একটি বিদ্রোহী গোষ্ঠী গঠিত হয়। ওয়ার্ডেন গ্যালভাট্রিক্সের শাসন শেষ করতে চায়। তারা পাহাড়ের গুহায় লুকিয়ে নিজেদের শক্তিশালী দল গঠন করে এবং বিশ্বাস করে একদিন অবশ্যই এক ড্রাগন রাইডার আসবে যে তাদের রাজাকে পরাজিত করতে সাহায্য করবে। এক রাতে ওয়ার্ডেন বাইংয়ের এক যোদ্ধা প্রিন্সেস আরিয়া গ্যালভাট্রিক্সের কাছ থেকে একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন পাথর চুরি করে। গ্যালভাট্রিক্স সেই পাথর ফিরিয়ে আনার জন্য তার জাদুকর দুর্জাকে পাঠায়। কিছুক্ষণ পর কালো জাদু শক্তির অধিকারী দুর্জা তার বিশেষ বাহিনী ওয়ার্কাসদের ব্যবহার করে 3টি এলফের পিছু করে এবং তাদের হত্যা করে। দুর্জা তার জাদু শক্তি ব্যবহার করে আরিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে। সে আরিয়ার কাছ থেকে সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন জাদুকরী পাথর চায়, কিন্তু আরিয়া পাথরটি গায়েব করে দেয়। এতে রেগে দুর্জা তার জাদু দিয়ে আরিয়াকে বন্দী করে ফেলে। অন্যদিকে একটা ছেলেকে দেখানো হয় যার নাম অ্যারাগন। সে তার চাচার সাথে একটি গ্রামে থাকত। অ্যারাগন শিকার করতে অনেক পছন্দ করে। একদিন রাতে সে হরিণ শিকার করতে গিয়ে একটা চকচকে নীল পাথর পায়। অ্যারাগন বুঝতে পারেনি ওটা একটা জাদুকারী পাথর। সে সেই পাথর নিয়ে গ্রামের কসাইয়ের কাছে যায় যাতে করে সে পাথরের বিনিময়ে কিছু মাংস কিনতে পারে, কিন্তু কসাই দেখেই বুঝে যায় এটা কোনো সাধারণ পাথর নয়। কসাই ভয় পেয়ে পাথরটিকে ফেরত দেয় এবং বলে এটা যেখানে পেয়েছো সেখানেই রেখে আসো, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। অ্যারাগন পাথরটি নিয়ে বাড়িতে লুকিয়ে রাখে। পরের দিন পাথর থেকে একটি ছোট্ট ড্রাগনের বাচ্চা বের হয়ে আসে। অ্যারাগন বুঝতে পারে এটি পাথর নয়, বরং একটা ডিম ছিল। সে ড্রাগনটিকে সফিরা নাম দেয়। অন্যদিকে ডিমটি ভেঙে যাওয়ার পর দুর্জার জাদু শক্তি ব্যবহার করে আরিয়ান মস্তিষ্ককে কাজে লাগিয়ে দেখতে পায় ড্রাগন তার রাইডারকে বেছে নিয়েছে। গ্যালভাট্রিক্স দুর্জাকে ডেকে ওয়ার্ডেনরা ড্রাগন সম্পর্কে জানার আগে অ্যারাগনকে মেরে ফেলার নির্দেশ দেয়। দুর্জা রাজাকে অ্যারাগনকে হত্যা করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সকালে অ্যারাগন যখন ঘুম থেকে ওঠে, ছোট্ট ড্রাগন তার পাশেই ঘুমিয়েছিল। অ্যারাগন তার হাতে একটা বিশেষ চিহ্ন দেখতে পায়, আর এটা ছিল ড্রাগন রাইডারের চিহ্ন। যখন কোনো ড্রাগন তার রাইডারকে বেছে নেবে, সেই রাইডারের হাতে এমন চিহ্ন দেখা যাবে। সময় যেতে থাকে আর ড্রাগনও বড় হতে থাকে। একদিন অ্যারাগন তাকে উড়তে শেখায়। সফিরা উড়তে শেখে এবং উড়তে উড়তে অনেক দূরে চলে যায়। একসময় অ্যারাগন ভাবে সফিরা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এক সময় অ্যারাগনের হাতের চিহ্ন উজ্জ্বল হয়ে ওঠে, আর তখনই সফিরা অনেক বড় আকারে ড্রাগন হয়ে ফিরে আসে। আর এখানেই আমরা জানতে পারি সফিরা অ্যারাগনের সাথে কথা বলতে পারে, আর সে তার ক্ষমতা দিয়ে অ্যারাগনের মনের সব কথা শুনতে পারে। সফিরা অ্যারাগনকে জানায় সে তাকে তার রাইডার হিসেবে বেছে নিয়েছে। অ্যারাগন ড্রাগন সম্পর্কে জানার জন্য ব্রম নামের এক রাইডারের বাড়িতে যায়। এক সময় তার অনেক বড় এবং শক্তিশালী ড্রাগন ছিল। অ্যারাগন একটি বই খুঁজে পায় যেটাতে ড্রাগনের ইতিহাস লেখা ছিল। সে যখন বইটি পড়ছিল তখনই ব্রম সেখানে চলে আসে। ব্রম আসলে অ্যারাগন তাকে ড্রাগন সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ব্রম তাকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এতে অ্যারাগন রেগে ব্রমকে বলে, তুমি কোনো ড্রাগন রাইডার নও, তুমি হয়তো লোকদের মিথ্যা গল্প শুনিয়েছিলে। অ্যারাগন চলে যাওয়ার পর ব্রম তার লাল তলোয়ারটি দেখে, অর্থাৎ ব্রম সত্যি একজন ড্রাগন রাইডার ছিল। বাড়ি ফেরার সময় অ্যারাগন কিছু অদ্ভুত ক্রিয়েচার দেখে যারা সেই কসাইয়ের কাছে অ্যারাগনের ঠিকানা সম্পর্কে জানতে চেয়ে তাকে হত্যা করে। অ্যারাগন তার চাচাকে সাবধান করার জন্য যায়, কিন্তু সফিরা তার সেফটির জন্য তাকে উড়িয়ে নিয়ে যায়। অ্যারাগন তাকে ছেড়ে দিতে বলে। সফিরা প্রথমে রাজি হয় না। পরে অ্যারাগন অর্ডার দিলে সফিরা তাকে ঘরের উপর নামিয়ে দেয়। অ্যারাগন দৌড়ে বাড়িতে গিয়ে দেখে তার চাচা মারা গেছে। রাগে দুঃখে সে সফিরাকে বলে, সব তোমার জন্য হয়েছে, তুমি না এলে আমি চাচাকে বাঁচাতে পারতাম। সে রাগ করে সফিরাকে চলে যেতে বলে। এরপর ব্রম সেখানে আসে। সে অ্যারাগনকে বলে তার জীবন এখন বিপন্ন, কিন্তু তাকে যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। ব্রম জানায় গ্যালভাট্রিক্সের লোকেরা অ্যারাগনকে হত্যা করতে এসেছিল। তাদেরকে পরাজিত করার জন্য এখন অ্যারাগনই ওয়ার্ডেনের শেষ আশা, কারণ শেষ জীবিত ড্রাগনটা তার কাছে আছে। আরও বলে রাজা সফিরাকে মেরে ফেলতে চায়। যদি ড্রাগন রাইডারকে মারা যায়, ড্রাগনও মারা যাবে। আর এজন্য রাজা অ্যারাগনকে মারতে চায়, কারণ এটাই ড্রাগনকে মারার সবচেয়ে সহজ উপায়। তারপর ব্রম আর অ্যারাগন বর্ডেনদের খুঁজতে বের হয়। পথে ব্রম অ্যারাগনকে আসন্ন দিনগুলোর জন্য প্রস্তুত করতে তলোয়ার যুদ্ধ শেখায়।
এরপর ব্রম এরাগনকে খাবার আনতে পাঠায়। এরাগন যখন খাবার আনতে যায় তখন সে লক্ষ্য করে কেউ তাকে ফলো করছে। তাই সে একটি ঝুপড়িতে লুকিয়ে পড়ে। সেখানে একজন মহিলা ছিল যে ভবিষ্যৎ দেখতে পেত। সেই মহিলা এরাগনকে আসন্ন সংকটময় দিনগুলোর কথা বলে এবং জানায় তার জন্য একটি মেয়ে অপেক্ষা করছে। এরাগন সেখান থেকে বের হওয়ার সময় দুর্জার এক উলগার্ডস তার উপর আক্রমণ করে। সৌভাগ্যক্রমে ব্রম তাকে এসে বাঁচিয়ে ফেলে। তৎক্ষণাৎ সেখানে আরো উলগার্ডস চলে আসে। এরাগন এবং ব্রম তাদের সাথে লড়াই করতে শুরু করে। হঠাৎ এরাগন নিজের অজান্তে কিছু একটা বলে একটা তীর ছুঁড়ে মারে, যার ফলে বিশাল ধামাকা হয় এবং সব উলগার্ডস মারা যায়। কিন্তু এত জাদু শক্তি ব্যবহারের ফলে এরাগন অজ্ঞান হয়ে পড়ে। এরাগনের জ্ঞান ফিরে আসলে ব্রম তাকে বলে অন্য সব রাইডারের মতো এরাগন তার ম্যাজিক স্কিলস ব্যবহার করেছে। এই কথা বলে ব্রম কিছু ম্যাজিক স্পিল এরাগনকে শিখিয়ে দেয় এবং বলে কিছু কিছু স্পিল মানুষকে দুর্বল এবং অসুস্থ করে ফেলে, এমনকি এর ফলে সে মারাও যেতে পারে। তাই তোমাকে সাবধানতার সাথে এগুলো ব্যবহার করতে হবে। এরপর ব্রম এরাগনকে ড্রাগন রাইডিং শিখিয়ে দেয়। ড্রাগন রাইডিং এর সময় ধীরে ধীরে এরাগন সফিরার সাথে কানেক্টেড হয়ে যায়। একদিন ড্রাগন রাইডিং এর সময় এরাগন দেখে দুর্জার উলগার্লস ব্রমের উপর অ্যাটাক করেছে। ব্রম বিপদে পড়েছে দেখে এরাগন দ্রুত সফিরাকে নিয়ে উলগার্লসের বিরুদ্ধে লড়াই শুরু করে। উলগার্সদের মারার জন্য এরাগন ব্রমের শেখানো ম্যাজিক স্পেল ব্যবহার করে, কিন্তু তাতেও কাজ না হলে ব্রম তার জাদুই তলোয়ার বের করে সেই তলোয়ার উলগার্সের বুকে গেঁথে তাদের মেরে ফেলে। তারা দুজনে অনেক কষ্টে দুর্জার উলগার্সদের হারিয়ে দেয়। এই অ্যাটাকে সফিরাও আহত হয়। এতে ব্রম এরাগনকে রেগে বলে যে কোনো মূল্যে সবার আগে নিজের ড্রাগনের সেফটির কথা ভাবতে হবে। সফিরাকে মলম লাগানোর সময় এরাগন ব্রমের হাতে সেই রাইডারের চিহ্ন দেখে। তার মানে ব্রম সত্যিই একজন ড্রাগন রাইডার ছিল। ব্রম বলে রাইডাররা তাদের ড্রাগনের ক্ষমতায় অহংকারী হয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিল। সেই যুদ্ধে মার্জুন নামের এক রাইডার ব্রমের ড্রাগনকে মেরে ফেলে। পরবর্তীতে ব্রম মার্জুনকে মেরে তার এই শক্তিশালী জাদুই তলোয়ার ছিনিয়ে নেয়, কিন্তু সে বুঝতে পারেনি মার্জুন ছিল শেষ ড্রাগন রাইডার। অপরদিকে দুর্জা আরিয়াকে ব্যবহার করে এরাগনের স্বপ্নে আসে। স্বপ্নে আরিয়া এরাগনকে দুর্জার হাত থেকে মুক্ত করার জন্য ডাকে। এরাগন আরিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ব্রম তাকে নিষেধ করে। এরাগন ব্রমের কথা না শুনে সফিরাকে নিয়ে দুর্জার আস্তানায় চলে যায়। সে সফিরাকে বাইরে রেখে সফিরার দৃষ্টিশক্তি দিয়ে ভেতরে ঢুকে আরিয়াকে খুঁজতে থাকে, কিন্তু এরাগন জানতো না এই সবকিছু ছিল দুর্জার ষড়যন্ত্র। যখন সে আরিয়ার কাছে পৌঁছায় দুর্জাও সেখানে উপস্থিত হয়। এরাগন ম্যাজিক স্পিল ইউজ করে দুর্জাকে মেরে ফেলতে চায়, কিন্তু তাতে সে নিজেই দুর্বল হয়ে পড়ে। দুর্জা এরাগনকে মারার জন্য তার জাদুই হাতিয়ার নিক্ষেপ করে, কিন্তু সঠিক সময় ব্রম এসে তাকে বাঁচিয়ে ফেলে। এরাগন দুর্জার কপালে তীর ছুঁড়ে মারে, কিন্তু এতে দুর্জার কিছুই হয় না, বরং সে অদৃশ্য হয়ে যায়। দুর্জা চলে যাওয়ার সাথেই আরিয়া দুর্জার কালো জাদু থেকে মুক্ত হয়ে যায়। এরাগন আর আরিয়া আহত ব্রমকে নিয়ে পালাতে থাকে, কিন্তু গালভ্যাট্রিক্সের সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। আর তখনই গ্রামে তাদের ফলো করা লোকটি, যার নাম মোরতাক, সে এরাগনের দিকে তীর দাগ করে, কিন্তু সে মূলত এরাগনকে না, তার পেছনে থাকা সৈন্যদের দিকে তীর ছুঁড়ে মারে। সে তাদের রাজার সৈন্যদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। ঠিক এই সময়ে সফিরা তাদের সবাইকে নিয়ে পালিয়ে যায়। ব্রম তার জাদুর তলোয়ার এরাগনকে দিয়ে বলে দুর্জার মতো শক্তিশালী শয়তানকে মারতে হলে তার বুকে এই তলোয়ার ঢুকিয়ে দিতে হবে। এরপর এরাগন ব্রমকে ম্যাজিক স্পেল দিয়ে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু তার জাদু এখনও ততটা শক্তিশালী হয়নি। সফিরা ব্রমকে তার পিঠে তুলে বেরিয়ে পড়ে, যাতে সে একজন রাইডার হিসেবে মারা যেতে পারে। ব্রম সফিরার পিঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সফিরা ব্রমকে সম্মান দেয়, এজন্য সফিরার জাদুকরী নিঃশ্বাসের মাধ্যমে ব্রমের সমাধি ক্রিস্টাল পাথরের করে দেয়। যাওয়ার পথে দুর্জার পয়জনের কারণে আরিয়ার অবস্থা খারাপ হতে থাকে, আর তখনই সেখানে মুরতাক, যে তাদের রাজার সৈন্যদের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল, সে চলে আসে। মুরতাক তাদের বার্ডেন পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখায়। অপরদিকে রাজা দুর্জাকে সেনাদল নিয়ে এরাগনকে অনুসরণ করতে বলে। এরাগন বার্ডেনে পৌঁছে সেখানে লিডারের সাথে দেখা করে, কিন্তু তারা তাকে তার ড্রাগন দেখাতে বলে, কারণ কেউই বিশ্বাস করে না এখনো কোনো ড্রাগন জীবিত আছে। এরাগন তখন সফিরাকে ডাকে। এরাগনের ডাকে সফিরা সেখানে এলে সফিরাকে সবাই দেখে অবাক হয়ে যায়। তারপর বার্ডেন দ্রুত আরিয়ার চিকিৎসার ব্যবস্থা করে। অপরদিকে দুর্জার সৈন্যরা এরাগনের পিছু নিয়ে শত বছর থেকে পাহাড়ে লুকিয়ে থাকা বার্ডেনদের খুঁজে পায় এবং তারা বার্ডেনদের উপরে হামলা করতে শুরু করে। বার্ডেনের লিডার যখন এই খবর পায়, সে এরাগনের কাছে জানতে চায় এরাগন কি তাদের পাশে থাকবে। এরাগন তখন সম্মতি জানায়, আর সম্মতি জানালে সব বার্ডেন সেনারা যুদ্ধের প্রস্তুতি নেয়। আরিয়া এরাগনকে যুদ্ধের জন্য
আর্মার পরিয়ে বলে, তোমার জন্ম হয়েছে গ্যালভাট্রিক্সকে হারানোর জন্য, আর সেজন্যই এত মানুষের মধ্যে ড্রাগন তোমাকেই তার রাইডার হিসাবে বেছে নিয়েছে। সোফিরা প্রথমবার মুখ দিয়ে আগুন ছাড়ে। এরাগন তখন আত্মবিশ্বাস নিয়ে সোফিরার পিঠে চড়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। এরাগনের নির্দেশে সোফিরা রাজা গ্যালভেট্রিক্সের সৈন্যদের আগুন দিয়ে ধ্বংস করতে থাকে। সোফিরা একাই যথেষ্ট ছিল গ্যালভেট্রিক্সের সৈন্যদের জন্য। এদিকে দুর্জা তার অর্গাসদের নিয়ে যুদ্ধে যোগ দেয়, কিন্তু সোফিরা তাদেরও পুড়িয়ে ধ্বংস করে দেয়। এইবার এরাগন দুর্জার মুখোমুখি হয় এবং দুর্জাও তার কালো জাদু ব্যবহার করে নিজের জন্য শক্তিশালী এক ড্রাগন বানিয়ে নেয়, যাতে সে এরাগনকে হত্যা করতে পারে। দুর্জা এবং এরাগন আকাশে যুদ্ধ করে আর মাটিতে রাজার সৈন্য এবং ওয়ার্ডেনরা লড়াই করে। এই ফাইট সিনটা সত্যিই অসাধারণ ছিল, কিন্তু একসময় দুর্জার কালো জাদু শক্তিশালী ড্রাগনের সামনে সোফিরা দুর্বল হয়ে পড়ে, আর সেই সুযোগে দুর্জার ড্রাগন সোফিরার গলায় কামড় দিয়ে তাকে আহত করে। এরাগন দুর্জাকে মারার জন্য বুদ্ধি করে সোফিরার লেজে গিয়ে বসে, কিন্তু দুর্জা এরাগনকে দেখতে না পেয়ে অবাক হয়ে খুঁজতে থাকে। আর তখনই এরাগন সোফিরার লেজ থেকে দুর্জার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ব্রমের দেওয়া সেই জাদুই তলোয়ার দুর্জার হৃদয়ে গেঁথে তাকে মেরে ফেলে। দুর্জা মরার পর এরাগন নিচে পড়তে থাকে, কিন্তু ঠিক সে সময়ে সোফিরা তাকে ধরে ফেলে আর তারা দুজনেই নিচে পড়ে যায়। এতে সোফিরা চরমভাবে আহত হয়, সে প্রায় মারাই গিয়েছিল। এরাগন সোফিরার অবস্থা দেখে অনেক কষ্ট পায়। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে সোফিরাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এদিকে ওয়ার্ডেনরা রাজার সেনাদের পরাজিত করে জয়লাভ করেছে। এরাগনের যখন জ্ঞান ফিরে আসে, সে মুরতাগের কাছে জানতে চায় সোফিরা সুস্থ আছে কিনা, কিন্তু মুরতাগের মুখ দেখে বুঝতে পারে সোফিরা আর বেঁচে নেই। আর তখনই মুরতাগ সোফিরা বলে ডাক দেয় আর সোফিরা ভেতর থেকে চলে আসে। এরাগন তাকে দেখে জড়িয়ে ধরে খুব ইমোশনাল হয়ে যায়। তারপরের সিনে এরাগন সোফিরাকে নিয়ে আসে আরিয়ার সাথে দেখা করতে, কারণ আরিয়া তার দেশে ফিরে যাচ্ছিল। আরিয়া এরাগনকে বয়ডেনের সাথে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিতে বলে, কারণ রাজা হাতে হাত দিয়ে বসে থাকবে না। আরিয়া প্রতিশ্রুতি দেয় সে আবার এরাগনের কাছে ফিরে আসবে, তারপর সে চলে যায়। মুভির শেষ দিকে আমরা দেখতে পাই রাজা তার ড্রাগন থেকে পর্দা সরিয়ে ফেলে। এর মানে এরাগনই একমাত্র ড্রাগন রাইডার না, গ্যালভাট্রিক্সও নিজেও একজন ড্রাগন রাইডার। এই মুভিটা এখানে শেষ হয়ে যায়, এর পরের পার্ট অবশ্যই আসবে। এই জন্য লাস্টের দিকে ড্রাগনের সিন নিয়ে গ্যালভাট্রিক্সের একটা হিন্ট দেওয়া আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।